তাহলে আপনার স্বামীকে ছেড়ে আপনি একা কোথায় যাচ্ছিলেন? আমি বেনারস যাচ্ছিলাম। বেনারস? যে বেনারসে আপনার এত বিপদ, আপনি সেখানে যাচ্ছিলেন কেন? চুপ করে আছেন কেন? স্বামীর বাড়িতে কোনো অশান্তি হয়েছিল? কি বলবো এবার? আমি যত তাড়াতাড়ি সম্ভব সার্জির কাছে যেতে চাই। দেখুন, কিছু বলুন। হ্যাঁ স্যার, শ্বশুর বাড়িতে একটু মনোমালিন্য হয়েছিল, তাই। ওকে, তাই আপনি রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছিলেন। আর তখনই ওই লোকটা এসে আপনাকে বাসে ধরে, তাই তো? হ্যাঁ স্যার। এবার ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আপনার স্বামীর নাম আরণ্যক চ্যাটার্জি। আপনার বাড়ির ঠিকানা? তাহলে রাজেশ কুমার আপনাকে কিডন্যাপ করে নিয়ে যেতে চাইছিল, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা একটা কমপ্লেন লিখে রাখলাম। আপনি এই কেসটা নিয়ে এগোতে চান তো? না স্যার, ওই লোকটা সত্যিই খুব সাংঘাতিক। দেখুন, আপনি কেস ফাইল না করলে আমরা তো কোনো অ্যাকশন নিতে পারবো না। তখন কিন্তু লোকটা পালিয়ে যাবে, আর এখান থেকে পালিয়ে গেলে বেনারস থানার আন্ডারে চলে যাবে। তখন তো আমাদের কিছু করার থাকবে না। হ্যাঁ, হয়তো আমরা ফোন টোন করতে পারবো কিছু, কিন্তু কেসটা তখন বেনারস থানার আন্ডারে চলে যাবে। থাক না স্যার, এই কেসটা নিয়ে আমি আর এগোতে চাই না। দেখুন, কমপ্লেন যখন লেখা হয়েছে তখন এনকোয়ারি হতে পারে। আচ্ছা, আপনাকে কি পৌঁছে দিতে হবে? না না স্যার, আমি একা চলে যেতে চাই। ওকে, আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে যান, আমরা দরকারে আপনাকে ফোন করে নেব। বলুন। ঠিক আছে, আমরা আপনাকে দরকারে ফোন করব। স্যার, আমি কি এবার আসতে পারি? হ্যাঁ, আসুন। থ্যাংক ইউ স্যার। লাইফ রিস্ক মানে প্রাণ যেতে পারে নাকি? না না, প্রাণ হয়তো যাবে না, কিন্তু অন্য কোনো ধরনের প্রবলেম হতে পারে, কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। কিন্তু আমরা এসব ভাবছি কেন? আমাদের কাছে অন্য তো কোনো অপশন নেই। অপারেশন ইজ মাস্ট, ইটস ম্যান্ডেটরি। এখন দেখুন আপনারা কি করবেন। না 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 না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আপনি বলুন কোথায় সই করতে হবে। আপনি তাহলে রিসেপশনে চলে যান। প্লিজ প্লিজ, স্ট্রং গার্ল। হ্যাঁ, ইউ হ্যাভ টু বি স্ট্রং গার্ল। সব কিছু ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি বেবি, ডোন্ট ওয়ারি। গরিমা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ডাক্তারবাবু কি বললেন? বললেন তো সার্জারি করার পরে সব ঠিক হয়ে যাবে। অলরাইট, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। মা, মা, তুমি বলতে না একটা জাগ্রত মন্দির আছে যেখানে মন থেকে কিছু চাইলে সব ইচ্ছে পূরণ হয়ে যায়? আমি সেখানে পুজো দেবো মা। আমি আরণ্যকের নামে পুজো দেবো। নিশ্চয়ই বেটা, আমরা নিশ্চয়ই যাবো। বন্ডে সই হয়ে যাক, আমরা নিশ্চয়ই যাবো। এভরিথিং উইল বি ফাইন। জাস্ট বি স্ট্রং। পরিমা, পরিমা এসো। ডক্টর, ডক্টর, এ হচ্ছে গরিমা, আরণ্যক চ্যাটার্জি। আরণ্যক চ্যাটার্জি আমার ছেলের উডবি ওয়াইফ গরিমা। ওদের দুজনের বিয়ে ঠিক হয়ে গেছে ডক্টর। মেয়েটার মুখের দিকে একবার তাকান। আমরা বাবা মা আমাদের দিকে একবার তাকিয়ে দেখুন। আপনি যেভাবে হোক আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। আমার ছেলেটার কিছু যদি হয়ে যায় আমাদের সারা পৃথিবীটাই শেষ হয়ে যাবে। আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। আপনি শান্ত হন, আমরা 100% এফোর্ট দেব, আপনি টেনশন করবেন না। ম্যাডাম, এখনো কোনো আপডেট নেই কেন? একটু বলুন, আর কতক্ষণ সময় লাগবে বলুন না একটু। দেখুন, পেশেন্টের কথা একমাত্র ডাক্তারবাবুই বলতে পারবেন, আর কেউ না। আমি কি একবার ওটিতে যেতে পারি প্লিজ? সরি, স্ট্রিক্টলি বারণ আছে, ওটি করছেন স্যাররা, আপনাকে এখানেই ওয়েট করতে হবে। প্লিজ। তুমি
যদি এর পরেও কোনো ব্যবস্থা না করো না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি তো বলেইছিলাম কয়েকটা বিষ কন্যা ও থাকবে আর কারো কোনো সর্বনাশ হবে না, এটা হতেই পারে না। সুদর্শনার মেয়ে তো একই রক্ত গায়ে বইছে, মায়ের দেখানো পথে চলছে, আর আপনাদের ছেলেরও বলি হারিয়ে যায়, দোষটাই পেছন পেছন ছুটছে। নিশ্চয়ই র্যাশ ড্রাইভিং করেছিল, ওই জন্য এত বড় ঘটনা। আমি কিন্তু সিরিয়াসলি ভাবছি যে আপনাদের সঙ্গে আদৌ কোনো বৈবাহিক সম্পর্ক রাখা উচিত কিনা। একটা কথা বলবো ম্যাডাম, বাচ্চা ভালো ভালো বাড়ি ফিরে আসুক। আমি জানি ওর দোষ আছে, আমি ওর সাথে কথা বলবো, তবে দুঃসময়ে আপনারা যদি পাশে না দাঁড়ান, কে দাঁড়ান? সিস্টার, ইয়েস স্যার। উই নিড মোর ব্লাড। ওনার পরিবারের লোকদের বলুন ব্লাড জোগাড় করতে, আর ব্লাড ব্যাংকে একটু খবর নিন। ইমিডিয়েটলি 2 ইউনিট ব্লাড অ্যারেঞ্জ করে রাখতে হবে। পেশেন্ট তো ব্লিড করছে, ও নেগেটিভ ব্লাড লাগবে। ওকে স্যার। গরিমা সিস্টার, আরুণ লোক কেমন আছে এখন? আপনাদের ইমিডিয়েটলি ব্লাড অ্যারেঞ্জ করতে হবে। 2 বোতল ব্লাড লাগবে, ও নেগেটিভ। পেশেন্টের অবস্থা কেমন এখন? দেখুন, ডক্টর বলেছে ইমিডিয়েটলি ব্লাডটা অ্যারেঞ্জ করতে। পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল। ছোট, ব্লাড ব্যাংকে চল। ব্লাড ব্যাংকে চল, আয় আমার সঙ্গে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ব্লাডটা অ্যারেঞ্জ করুন। হ্যাঁ, বলছিলাম আপনাদের ব্লাড ব্যাংকে এই ব্লাড নেই? মানে এখানে থাকলে তো আমি ইমিডিয়েটলি গিয়ে নিয়ে আসতে পারি। আমি দেখছি। ব্লাড ব্যাংকে একটা ফোন করো তো। ওকে, আমি ফোন করছি। হ্যাঁ, আচ্ছা বলছি, আপনাদের মধ্যে কারো ব্লাড ও নেগেটিভ নয়? আমার এ পজিটিভ। আমার ও পজিটিভ। আমার বি পজিটিভ। আমারও বি পজিটিভ। ম্যাডাম আপনার? এ পজিটিভ। নীলাভ আঙ্কেল আপনার? আমাদের তো এখানে কারো ও নেগেটিভ না। আসলে ও নেগেটিভ ব্লাড পাওয়াটা ডিফিকাল্ট, খুব রেয়ার তো। আপনারা অন্য কোনো ব্লাড ব্যাংকে ফোন করে দেখুন না, যদি পাওয়া যায়। আমায় যত তাড়াতাড়ি সম্ভব সার্জির কাছে পৌঁছাতে হবে। দাদা, আমাদের 2 ইউনিট ও নেগেটিভ ব্লাড লাগবে। এই হচ্ছে রিকুইজিশন। 1 মিনিট। একটু তাড়াতাড়ি করুন প্লিজ। স্টকে নেই, 1 ইউনিট পেতে পারেন। সে কি কথা? 1 ইউনিট অন্য জায়গা থেকে অ্যারেঞ্জ করুন। দেখুন, আমাদের তাড়া আছে, ডাক্তারবাবু বলেছেন এমার্জেন্সি, এক্ষুনি চাই। দেখুন, আমাদের কাছে না থাকলে আমরা কি করতে পারি বলুন? আমাদের কাছে যেটা আছে সেটাই তো বললাম। 1 ইউনিট পেতে পারেন। তাহলে কি করবো ছোট? ওই একটাই নিয়ে যাই, একটাই দিয়ে দিন, একটাই দিয়ে দিন। তাড়াতাড়ি নিয়ে আসো তো ও নেগেটিভ, তাড়াতাড়ি। रोशनाई